আচ্ছা, আজকে আমাদের 9 নম্বর ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সাম ইফ কিভাবে করে। সাম ইফ, কাউন্ট ইফ, এভারেজ ইফ। ঠিক আছে, কারণ সাম আমরা লাস্ট ক্লাসে সাম, কাউন্ট, এভারেজ এই জিনিসগুলো শিখছিলাম। এখন সাথে আরেকটা জিনিস অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে ইফ। সাথে একটা জিনিস হচ্ছে ইফ লেখাটা অ্যাড হয়েছে। ইফ, ইফটা কেন অ্যাড হয়েছে, ইফটার কাজ কি, ইফ মূলত কি কাজ করে? ইফ হচ্ছে একটা ফাংশন। এই ইফ শব্দের অর্থ কি আমরা নর্মালি ইফ শব্দের অর্থ কি জানি? যদি, তাই না? ইফ শব্দের মানে হচ্ছে যদি। তাহলে এখানে সাম, সাম তো আমরা নর্মালি বুঝতে পারছি যে সাম হচ্ছে যোগ। যোগের ক্ষেত্রে আমরা সাম ব্যবহার করি, তো সামের কাজ হচ্ছে যোগ করা। এখন ইফ মানে হচ্ছে যদি। তাহলে কি দাঁড়াইতেছে? যদি যদি যোগ যোগ করা। করি, মানে যদি যোগ করা, মানে যদি কোনো একটা কিছু হয় তাহলে যোগ করে দিবে। আমরা মূলত ইফ ফাংশনটা ব্যবহার করি কোনো একটা শর্ত বা কন্ডিশনকে জুড়ে দেওয়ার জন্য। ঠিক আছে, যে যদি এটা হয় তাহলে এটা হবে, যদি এটা হয় তাহলে এটা হবে। হ্যাঁ, যদি আমি আজকে অফিসে যাই তাহলে আপনার সাথে দেখা হবে, যদি অফিসে না যাই তাহলে আপনার সাথে দেখা হবে না। যদি আজকে আমি জুমে জয়েন করি তাহলে ক্লাস করতে পারবো, যদি জুমে জয়েন করতে না পারি তাহলে ক্লাস করতে পারবো না। ঠিক আছে, তাহলে এই যে শর্তগুলো হুম। করে দিচ্ছে, এই যদিটা যদি শর্তটা মিট করে তাহলে হচ্ছে আবার ওই ক্রাইটেরিয়াটা কাজ করতেছে, ওই ফাংশনটা কাজ করতেছে। ঠিক আছে, ঠিক সেম যোগের ক্ষেত্রে আমরা যোগের ক্ষেত্রে একটা শর্ত দিব, ওই শর্ত অনুযায়ী হচ্ছে আমরা যোগ করবো। কাউন্টের ক্ষেত্রে আমরা একটা শর্ত দিব, শর্ত অনুযায়ী যোগ করবো। এভারেজের ক্ষেত্রে একটা শর্ত দিব, শর্তটা সে যদি মিট করে তাহলে হচ্ছে সে আমাকে এভারেজ করে দিবে বা যোগ করে দিবে বা কাউন্ট করে দিবে। ঠিক আছে, বুঝতে পারছেন? হুম। আচ্ছা, তাহলে আমরা প্র্যাকটিক্যালি আসলে দেখি ব্যাপারটা কিরকম। তবে আমরা হচ্ছে সাম ইফ, সাম সাম ইফ দিয়ে শুরু করি। ওকে, আচ্ছা। সাম ইফ এখানে কি বলতেছে দেখেন, সাম ইফ এর ভিতরে কি কি ক্রাইটেরিয়া আছে আমাদের। সামিপের মধ্যে প্রথমে আমাদের দিতে হবে কি, রেঞ্জ দিতে হবে। কি দিতে হবে? রেঞ্জ দিতে হবে। কার রেঞ্জ দিতে হবে? যেহেতু আমরা এখানে কি করতেছি, সামিপের কন্ডিশন হ্যাঁ। ফরম্যাটিং কন্ডিশন দিতেছি, ওইটার রেঞ্জটা আমরা এখানে সিলেক্ট করে দেবো। এবং যেই কন্ডিশনটা দিচ্ছি, কন্ডিশনের কি দিতে হবে? ক্রাইটেরিয়া দিতে হবে। ক্রাইটেরিয়া মানে কি? ক্রাইটেরিয়া হচ্ছে শর্ত। হ্যাঁ, আপনি যে এই যে এই ফাংশনটা ব্যবহার করবেন, যে যদি ফাংশনটা ব্যবহার করবেন, এই ফাংশনের কি শর্ত মেনে কাজ করবেন, মানে যে কন্ডিশনটা আপনি দিবেন ওই কন্ডিশনটা কি, ওই কন্ডিশনটা হচ্ছে আমরা এই ক্রাইটেরিয়ার মধ্যে দেব। ঠিক আছে, তারপর হচ্ছে সাম রেঞ্জ। এই যে কন্ডিশন, এই কন্ডিশনটা যে মিট করছে, মিট করার পরে যে যোগ করে দিবে, কোন রেঞ্জটুকু আমাকে যোগ করে দিবে সেটা আমাকে ডিফাইন করে দিতে হবে। তাহলে আমার সাম ইফ এর মধ্যে কি কি রেঞ্জ, কি 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 জিনিস আছে? একটা হচ্ছে রেঞ্জ। কিসের রেঞ্জ? ওই যে ক্রাইটেরিয়া বা শর্ত, সেই শর্তের রেঞ্জ। তারপর হচ্ছে ক্রাইটেরিয়া, তারপর হচ্ছে সাম রেঞ্জ, যেটা আমাকে যোগ করতে হবে। ঠিক আছে, দেখেন এই শর্তের মধ্যে কি বলতেছে, অ্যাট দ্য সেল স্পেসিফাইড বাই গিভেন কন্ডিশন অর ক্রাইটেরিয়া। কন্ডিশন অর ক্রাইটেরিয়া কি? স্পেসিফাইড বাই, যেটা আপনি আহ, নির্দিষ্ট চাচ্ছি। করে দিছেন, ওই নির্দিষ্ট শর্তের উপর ভিত্তি করে কি করবে, সে আপনাকে যোগ করে দিবে। এখন আমরা একটু প্র্যাকটিক্যালি যদি জিনিসটা দেখতে চাই তাহলে আসলে কিরকম দেখেন। তো আমরা এই যে এখানে দেখেন কিছু রিজন আছে, আবার হচ্ছে এখানে সেলস দেওয়া আছে। এই রিজনে কি কি দেওয়া আছে? সেল দেওয়া আছে। এখন আমি হচ্ছে রিটার্ন রেজাল্ট রিটার্ন চাচ্ছি, তাইলে আমরা কিভাবে এটা করবো? ধরুন আমরা এখানে যে এখানে ফর্মুলাটা দিলাম, ইকুয়াল সাম ইফ, সাম if ইফ, সাম ইফ দিলে এই যে দেখেন এখানে লেখা আছে এট দা সেলস স্পেসিফাইড বাই গিভেন কন্ডিশনাল ক্রাইটেরিয়া। ঠিক আছে, আমরা কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করলাম, এতে দেখেন রেঞ্জ, ক্রাইটেরিয়া, সাম রেঞ্জ, এই তিনটা প্যারামিটার আমাকে চাচ্ছে। এখন রেঞ্জে আমরা কি করব, যে রেঞ্জটা আছে ওই রেঞ্জটা আমরা সিলেক্ট করে দেবো। ধরেন আমাদের এই রেঞ্জটা আছে, এই রেঞ্জটা আমরা পুরোটা সিলেক্ট করে দিলাম। তারপর কমা, ক্রাইটেরিয়া কি, এখন শর্তটা কি, কোন শর্ত, মানে শর্তটা কি হতে হবে? ধরেন আমি শর্তটা এই সেলের মধ্যে লিখবো, এখানে যেটা লিখবো ওইটাই সে কি করে নেবে, ধরে নেবে। ঠিক আছে, ওকে, জাস্ট আমি একটা যে কোনো একটা সেলে ক্লিক করলাম, এই সেলের মধ্যে আমি যেটা লিখবো ওইটাই না সে শর্ত হিসেবে কাউন্ট করবে। এবার দিলাম কমা, সাম রেঞ্জ কি, কি সাম করে দিবে আমাকে? আমাকে ধরেন এই যে এইগুলো সাম করে দেবে, এই জিনিসগুলো কি করে দেবে, সাম করে দেবে। তারপর সামথিং। আমি হচ্ছে ব্রেকেট ক্লোজ করে এন্টার প্রেস করলাম, এখন কি আসতেছে? খালি আসতেছে। এবার একটা কন্ডিশন দিই, কন্ডিশনটা কি দিলাম? ধরেন এই যে ইস্ট লেখা, আমরা এখানে ইস্ট দিলাম, ইস্ট।
এই দেখেন ইস্ট লেখার সাথে সাথে আমাদের এখানে কি করে দিচ্ছে, সে সাম করে দিচ্ছে 535 দেখি। এই যে ইস্টের এখানে আছে, এই যে এখানে 500 আছে, আর হচ্ছে এই যে এখানে 35 আছে, আর কোনো ইস্ট এখানে 35 নাই। ঠিক নাই, আছে, তাহলে আমাকে একটা শর্ত মেনে সে আমাকে কি করে দিছে, যোগ করে দিছে। যোগ কি করে শর্ত? যে এখানে যে রিজন আছে এই রিজন অনুযায়ী আমাকে সে যোগ করে দিছে। দেখেন এই জিনিসটা কিন্তু আমরা আরো সুন্দরভাবে লিখতে পারি। কিরকম? যেমন এখানে যা যা রিজন আছে ওই সবগুলো রিজন হচ্ছে আমি এখানে লিখি। ঠিক আছে, ধরেন এখানে কি আছে, ইস্ট আছে, তারপর হচ্ছে ওয়েস্ট আছে, তারপর হচ্ছে নর্থ আছে, তারপর হচ্ছে সাউথ। নিউ পেজে আদার গেলে যেগুলো ভালো আছে, হতো ভাই, জি, নিউ পেজে গেলে বোঝার সুবিধা হবে। নিউ পেজে। ওকে, আমরা হচ্ছে এটাকে হুম, কপি করে নিউ পেজে নিয়ে আসলাম। ওকে, আমরা এখান থেকে কয়েকটা রিজন নিয়ে নিই। ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, মিডল ইস্ট, সাউথ। ওকে, আমরা এই যে এই রিজন গুলোর নাম, ধরেন এগুলো আমাদের দরকার নেই। আমরা এই রিজন গুলো নিলাম। এখন এই রিজন গুলো ধরেন আপনার বস, আপনার সিনিয়র আপনার কাছে চাইলো যে আমার কাছে যে সেলস এর ডাটা গুলো আছে, এখানে তো অল্প কয়েকটা আছে, অনেকগুলো থাকতে পারে, হুম ইউজ ডাটা থাকতে পারে। তো সে আপনার কাছ হুম থেকে চাইলো যে এই সব ডাটা গুলো থেকে আমাকে এই রিজিয়ন গুলার সাম দাও, মানে এই কোন কোন রিজিয়নে কতগুলো সেলস হয়েছে ওই জিনিসটা আমাকে দাও। তাহলে বের আপনারা কি করে দাও। করবেন? নর্মালি আমরা যে ফর্মুলাটা শিখবো সেটা হচ্ছে কি, সাম ইফ। সাম ইফ কি হবে? যদি ইস্ট হয় তাহলে আমার শুধু ওই ইস্টটাই যোগ করে দেবে, ওয়েস্টের এখানে এসে শুধু ওয়েস্টটাই যোগ করে দেবে। ঠিক আছে, বুঝতে পারছি? হুম তাহলে রেঞ্জের হুম এখানে এসে ধরেন আমরা পুরো রেঞ্জটা সিলেক্ট করলাম, দেন কমা, ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া কোনটা? আমার ক্রাইটেরিয়া কোনটা? এই যে ক্রাইটেরিয়া। ঠিক আছে, সামনেটা, হ্যাঁ, লিস্ট। ক্রাইটেরিয়া। তারপর হচ্ছে কমা, তারপর কি আমাদের সাম রেঞ্জ কোনটা যোগ করবে, এই এটা হচ্ছে আমাদের কি করবে, যোগ করে দিবে। এবার হচ্ছে আমরা যদি এন্টার প্রেস করি, এই যে ইস্টে হচ্ছে 35 নিয়ে দিছে। এখন আমরা ওই যখন সিনটেক্স শিখছিলাম, মনে আছে আমরা সেল লক করা নিচে টান দিয়ে শিখছিলাম? দিয়েছিলে সবগুলা সব বের হয়ে আসতো। লক করা শিখছিলাম, মনে আছে সিনটেক্সে? হ্যাঁ ডলার সাইন ইউজ করে, ডলার সাইন হ্যাঁ লকটা কেন করতাম? আমরা যদি একটা সেল টান দিই নিচের দিকে, দেখেন এই যে নিচের দিকে টান দিছি, এখানে আপাতত দৃষ্টিতে দেখাচ্ছে আমাকে সে যোগ করে দিছে। দেখেন শুধুমাত্র ওয়েস্টারটাই ঠিক আছে, বাকি ইস্টারটা ঠিক আছে, বাকিগুলো কিন্তু ঠিক নেই। কেন ঠিক নেই? ঠিক দেখেন নেই। ওয়েস্টে আমরা দেখি কত আছে, 50, আর হচ্ছে 50। আচ্ছা, এটা ঠিক দিছে। আমরা নর্থ চৌদ্দ দেখি, নর্থ নিউ অফিস, এখানে কত আছে, 30, এখানে 30, এখানে আছে 40, কত হয় টোটালে 70। কিন্তু আমাকে এদিকে দেয় 70। নাই, সে 70 দেয় নাই। কেন 70 দেয় নাই? এই যে আমরা যখন এইভাবে টান দিছি, আমরা সিনটেক্স এর ক্লাস যখন করছিলাম ওই জায়গার মধ্যে আমরা শিখছিলাম যে যদি কখনো এইভাবে টান দেওয়া হয় বা ড্রাগ করা হয় নিচের দিকে নিয়ে আসা হয়, তাহলে ওই ফর্মুলাটা নিচে নিচে আসতে থাকে। যেমন এখানে দেখেন C5, এই যে রেঞ্জ কতটুকু, এইটুকু আছে। আমরা নিচেরটা এসে রেঞ্জ দিকে দেখেন, রেঞ্জ একটা নিচে নেমে গেছে, আবার নিচের দিকে আসলে রেঞ্জ আর একটা নিচে নেমে গেছে, নিচে আবার যাবে, নিচের দিকে আসলে রেঞ্জ আর একটা নিচে নেমে গেছে। নিচে তাহলে যাবে। এইভাবে যখন নিচে নিচে আসতেছে, তাহলে কি আলটিমেটলি আমি কি অ্যাকচুয়াল রেজাল্টটা পাবো? পাবো না না, কিন্তু। উপরে দেখলে তাহলে মিস পড়ে যাবে। সেক্ষেত্রে যে জিনিসগুলো আমার ফিক্সড, যেমন এই টেবিলটা আমার ফিক্সড, হ্যাঁ, এই জায়গাটাও হুম আমাকে কি করে দিতে হবে, লক করে দিতে হবে। লক করলে ওই জায়গা ওইটা হচ্ছে আর কি হবে না, নিচে নিচে আসবে না। আবার এখান থেকে যখন আমরা এই রিজনটা সিলেক্ট করছি, এটা নিচে নিচে আসা দরকার আছে, আমার দরকার আছে না? প্রত্যেকটা সেলের জন্য হুম চেঞ্জ হবে। তাহলে এই জিনিসটা হচ্ছে কি হুম আমি করবো না, লক করবো না। লক তাহলে করবো লক না। আমি কখন করবো? যখন কোনো কিছু আমার ফিক্সড থাকবে, কোনো একটা রেঞ্জ আমার ফিক্সড থাকবে, তখন হচ্ছে আমরা লক করবো না। ঠিক আছে, আবার যদি কোনো একটা হুম সেল ফিক্সড না থাকে, সেটা হচ্ছে মুভ করতে থাকে, তখন হচ্ছে আমরা ওটাকে লক করবো না। যেটা ফিক্স থাকবে ওটাকে আমরা লক করে দেবো। ঠিক লক আছে, করবো। তাহলে এখান থেকে আমরা কোনটা লক করবো? এই টেবিলটাকে লক করে দেবো। তাহলে এই টেবিল কোনটা? যদি আমরা প্রথম থেকে আবার ফর্মুলাটা লিখি, যে ইকুয়াল সাম ইফ রেঞ্জ হচ্ছে আমার এই যে এটা, এখন এটাকে আমি কি করে দেবো, লক করে দেবো। কিবোর্ড থেকে জাস্ট F4 প্রেস করবো, দেখুন সবগুলোর আগে ডলার চলে আসছে। ঠিক আছে, সবগুলোর আগে হুম ডলার চলে আসছে। দেন কমা, ক্রাইটেরিয়া হচ্ছে কি আমাদের, এই যে রিজন হচ্ছে ক্রাইটেরিয়া। এখন রিজনটাকে আমি লক করবো কি করবো না? না, এটা করবো না তো। রিজনটাকে আমরা লক করবো না। ওকে, দেন কমা, সাম রেঞ্জ হচ্ছে আমার এইটুকু, হচ্ছে আমার কি সাম রেঞ্জ। এটাও তো হ্যাঁ ফিক্সড, তাই না? এটা তো আমাকে লক হ্যাঁ করতে হবে নাকি? F4 চেপে এটাকেও লক করে দেবো। লক করে এবার এন্টার প্রেস করলে, এখন যদি দেই, তাহলে দেখেন আমার একদম এক্সাক্ট রেজাল্ট আমি এখন পাবো। ঠিক আছে, বুঝতে পারছেন? ওকে, আমরা এই জিনিসটা আবার 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 হচ্ছে ই করি। তাহলে আমাদের এখানে কিছু রিজন দেওয়া আছে। এখন হচ্ছে আমরা এই রিজন গুলো একাধিকবার এখানে আছে। ঠিক আছে, এখন এই ইউনিক রিজন গুলো দিয়ে আমরা টোটাল সেলসটা এখানে সামিপের মাধ্যমে
যোগ করব ইকুয়াল সামিফ। সামিফের তিনটা প্যারামিটার, একটা হচ্ছে রেঞ্জ, ক্রাইটেরিয়া, সাম রেঞ্জ। রেঞ্জ কোনটা? যে আমার পুরো টেবিলটাকে আমি হচ্ছে রেঞ্জ সিলেক্ট করে দেবো, রেঞ্জ দেন কমা, সরি, পুরো টেবিলটাকে রেঞ্জ সিলেক্ট করে দেবো এবং F4 চেপে লক করে দেবো, লক F4 চেপে লক করে দেবো। ঠিক আছে, পুরো রেঞ্জটা সিলেক্ট করলাম, F4 চেপে লক করে দিলাম, দেন কমা। কমা দিয়ে হচ্ছে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া কি আমার শর্তটা কি? শর্ত হলো হচ্ছে এই যেটা, ইস্ট তারপর কমা সাম রেঞ্জ। কোনটা যোগ করবো আমরা? এই যে এই সেলসটাকে যোগ করবো, সেলসটাকে পুরোটাকে সিলেক্ট করে দিলাম, দেন কিবোর্ড থেকে F4 চেপে এটাকেও লক করে দিলাম। লক করে ঠিক আছে, দেন এন্টার প্রেস করলে আমাদের ইস্টের সামটা চলে আসছে। তারপর আমরা জাস্ট এটাকে ধরে নিচের দিকে ড্র্যাগ করে দেবো, তাহলে আমাদের প্রত্যেকটা রিজনে টোটাল সামটা চলে আসছে। যেমন এখানে নর্থের অনেকগুলো আছে, কিন্তু আমাদের নর্থের সবগুলো মিলে একটা সাম হয়ে আসছে। ঠিক আছে, বুঝতে পারছি? হুম, জি জি ওকে, আমাদের তারপরেটা কি? তারপরেটা হচ্ছে কাউন্ট, তাই না? হ্যাঁ। ওকে, দেখেন এখানে কিছু আছে, ওয়ার্নিং আছে। এই ফর্মুলা ইউজ করে কি ওয়ার্নিং পেতে পারেন? দ্য সাম ফাংশন রিটার্ন ইনকারেক্ট রেজাল্ট। এই যে আমাদের একটু ইনকারেক্ট রেজাল্ট ছিল না? হ্যাঁ Incorrect result কখন আসতে পারে? When you use it to string longer than 255 character or the string hash value। মানে string মানে কি? string হচ্ছে আপনার কোনো টেক্সট ডাটা টাইপ। ঠিক আছে, যেটাকে হচ্ছে আমরা টেক্সট, যে ডাটা নাম্বারের ক্ষেত্রে যে টেক্সট ডাটা টাইপ আমরা ইউজ করব, ওখান থেকে যেটা টেক্সট সিলেক্ট করতাম ওইটা হচ্ছে এই স্ট্রিং টেক্সট ডাটা টাইপ। এরকম ডাটা টাইপ থাকলে সে হচ্ছে কি করতে পারবে না? কাউন্ট করতে পারবে না। তারপর হচ্ছে কি, the sum range argument does not have to be the same size and shape as the রেঞ্জ আর্গুমেন্ট। ওকে, এখানে কি বলছে? সামের যে রেঞ্জ, আমরা কতটুকু সাম করছি? সেলস টুকু সাম করছি, তাই না? কারণ এই যে এটা হচ্ছে আমাদের সামের রেঞ্জ, এবং হচ্ছে আমাদের রেঞ্জ 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 ছিল না একটা, এই রেঞ্জ, এই রেঞ্জ কতটুকু আমরা সিলেক্ট করেছিলাম? এই যে পুরোটা সিলেক্ট। এই দুইটা যদি হচ্ছে আপনার সেম সাইজের না হয়, সেম সাইজ মিন্স এটা ধরেন রেঞ্জের জন্য আপনি 10টা রো সিলেক্ট করছেন, সাম রেঞ্জের জন্য 10টা রোই আপনাকে সিলেক্ট করতে হবে। যদি আপনি 10টা রো সিলেক্ট করেন, 9টা রো সিলেক্ট করেন, তাহলে আপনার এটা কি করবে না? কাজ করবে না।